আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাইকে এমএল লার্নিং সেন্টারের আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ জানাচ্ছি লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। আজকে আমরা কথা বলবো অ্যারাবিক স্পোকেনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু বাক্য নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমরা গত ক্লাসে বলেছি যে আরবি ভাষা শেখার জন্য অথবা অন্য যে কোনো ভাষা শেখার জন্য আমাদেরকে অনেক বেশি শব্দ জানা লাগবে। শব্দ জানার বিকল্প নেই, অর্থাৎ ভোকাবুলারি বা শব্দভাণ্ডার জানার বিকল্প নেই। এবং আমরা ভাষা শেখার জন্য প্রথমে ব্যাকরণকে গুরুত্ব না দিয়ে কেবল ভাষার উপরে ফোকাস করব। তো আসুন আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে শুরু করি। প্রথমে যে বাক্যটি আমরা লিখেছি, খুদিল উমৌরা বিবাসাতিন। খুদিল উমৌরা বিবাসাতিন অর্থাৎ টেক দ্য ম্যাটার্স ইজি, বিষয়গুলো সহজে নাও। আমরা অনেক সময় বলি না টেক ইট ইজি। কেউ যদি খুব সিরিয়াস হয়ে যায় কোনো বিষয়ে তখন আমরা কি বলি যে বিষয়টা সহজভাবে নাও। তাহলে এটা আরবিতে কীভাবে বলবো? খুদিল উমৌরা বিবাসাতিন। খুদিল উমৌরা বিবাসাতিন, টেক দ্য ম্যাটার্স ইজি, বিষয়টা সহজভাবে নাও। নেক্সট ওয়ান, তাওয়াক্কাফ আন দ্যালিকা, স্টপ ইট। কাউকে কোনো কিছু থামানোর জন্য আমাদের অ্যারাবিক এক্সপ্রেশনটা হলো তাওয়াক্কাফ আন দ্যালিকা। তাওয়াক্কাফ আন দ্যালিকা, স্টপ ইট, এটি বন্ধ করো বা এটি থামাও। তার পরবর্তীতে রয়েছে আনা ফখুরুন বিকা, অর্থাৎ আই এম প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে গর্বিত। আমাদের কেউ যখন কোনো একটা চমৎকার কাজ করে তখন আমরা তাকে কি বলি যে তোমার এই অর্জনের জন্য আমরা তোমাকে নিয়ে গর্বিত বা আমি তোমাকে নিয়ে গর্বিত। তো সেটাকে আরবিতে আমরা কিভাবে প্রকাশ করব? আনা ফখুরুন বিকা। আনা ফখুরুন বিকা, আই এম প্রাউড অফ ইউ। আই এম প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে গর্বিত। পরের বাক্যটি হলো ইস্তামির ফিল ইবতিসাম। ইস্তামির ফিল ইবতিসাম অর্থাৎ কিপ স্মাইলিং, হাসি খুশি থেকো। আমরা যদি কাউকে হাসি খুশি থাকার জন্য বলি তখন আমরা কীভাবে বলবো? ইস্তামির ফিল ইবতিসাম। ইস্তামির ফিল ইবতিসাম, কিপ স্মাইলিং। নেক্সট ওয়ান, আনতা কাউইয়ুন। আমরা যদি কাউকে বলি যে তুমি শক্তিশালী তখন এটা আরবিতে কীভাবে বলবো? বলবো যে আনতা কাউইয়ুন, ইউ আর স্ট্রং। আনতা কাউইয়ুন, ইউ আর স্ট্রং, তুমি শক্তিশালী। আবার কাউকে যদি বলি তুমি দুর্বল তাহলে এটা কীভাবে বলবো? আনতা দাঈফুন। আনতা দাঈফুন, তুমি দুর্বল। ইউ আর উইক। ইউ আর উইক। আনতা দাঈফুন, তুমি দুর্বল। কাউকে যদি আমরা ইতিবাচক থাকতে বলি যে সব বিষয়ে তোমার মনোভাবটা ইতিবাচক রাখো তখন আমরা এটা কীভাবে বলবো? ইবকা ইজাবিয়ান। ইবকা ইজাবিয়ান, স্টে পজিটিভ। স্টে পজিটিভ। ইবকা ইজাবিয়ান, স্টে পজিটিভ, যে ইতিবাচক থাকো। নেক্সট ওয়ান, আমরা যখন কোনো কিছু ভালো লাগে না, খুব বেশি বিরক্ত হয়ে যায় তখন আমরা একা থাকতে চাই। তো কাউকে কীভাবে বলবো যে আমাকে একা ছেড়ে দাও, আমি একা থাকতে চাই? এটা আরবিতে কীভাবে বলবো? এটা আমরা এইভাবে বলতে পারি, উত রুকনি ওয়াহদি। উত রুকনি ওয়াহদি, লিভ মি অ্যালোন। লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও। উত রুকনি ওয়াহদি। উত রুকনি ওয়াহদি। উত রুকনি ওয়াহদি, লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও। নেক্সট ওয়ান, হাদা গায়রু আদিল। হাদা গায়রু আদিলিন, ইটস নট ফেয়ার। হাদা গায়রু আদিলিন, কোনো কিছু যদি ন্যায়সঙ্গত না হয়, ভালো না হয় তখন আমরা বলবো বিষয়টি ভালো নয়। তাহলে এটা আরবিতে কীভাবে বলবো? হাদা গায়রু আদিলিন। হাদা গায়রু আদিল। হাদা গায়রু আদিল,
ইটস নট ফেয়ার। এভাবে আমরা যদি প্রতিনিয়ত চর্চা করি ইনশাআল্লাহ একদিন আমরা আরবিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। তো আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।